আসসালামু আলাইকুম। তোমরা আমাকে অনেক মানুষজন চিনা শুরুই করছো আমার একটা খুব ফেমাস ডায়ালগের কারণে, এই শালা বুকে হাত রাখে বল তোর সিলেবাস শেষ হয়েছে। দিস ওয়াজ এ ভেরি ভাইরাল ডায়ালগ ইন দ্য 2024 জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। লিটারালি বিলিয়নস অফ ভিউজ ছিল এই একটা ডায়ালগের উপর। কিন্তু এই ডায়ালগটা আমি দিছিলাম আমার একটা ফ্রাস্ট্রেশন থেকে। সো সেই ফ্রাস্ট্রেশনটা ছিল যে আমি যখনই কোনো এইচএসসির ভিডিও বানাই, আই গেট স্টুডেন্টস যারা কমেন্টে আসে বলো ভাইয়া সিলেবাসটা শেষ হয় নাই। এবং তুমি একজন এইচএসসি স্টুডেন্ট হিসেবে তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমারও সিলেবাস শেষ হয় নাই। তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, তোমার সিলেবাস শেষ হয় নাই। তুমি সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার সিলেবাস শেষ হয় নাই। তোমার এইচএসসি পরীক্ষা কয়েকদিন পরে, তারপরও তোমার সিলেবাস শেষ হয় নাই। ইভেন অ্যাডমিশন টাইমে যাও মানুষজন এইটা বলে যে ভাইয়া সিলেবাস শেষ হয় নাই। সো সেই অবস্থাটা থেকে আসলে কেন বাংলাদেশের মানুষজনের সিলেবাসটা শেষ হয় না, মানে কেনই তারা অলওয়েজ এই মুডে থাকে যে ভাইয়া সিলেবাস শেষ হয় নাই, এবং কিভাবে তুমি এটা থেকে বাঁচবা সেটা নিয়ে আজকে একটা রিয়েলিস্টিক আলোচনা হবে। অনেক ভিডিও দেখো, আজকে একটু সিরিয়াস একটা ভিডিও দেখো, 5 থেকে 10 মিনিট টাইম দেবো। চলো শুরু করি। সো আমাদেরকে প্রথমে আগে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সিলেবাস শেষ না হওয়ার একটা বড় রিজন হলো আমাদের চ্যাপ্টারগুলো সিরিয়াল। তুমি আজকে এই কথাটা জানে রাখো এবং মিলায় দেখো, একটু মিলায় দেখো। যদি তুমি এইচএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হও, তুমি হয়তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেখছো, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হলো তোমার কাছে সেকেন্ড পেপার বই আছে, তুমি একটা জিনিস নোটিস করবা যে সেকেন্ড পেপার মেজরিটি অফ দ্য কেসে ফার্স্ট পেপারের চেয়ে একে হলো বড় বিগার, আর দুই হলো হার্ডার। ঠিক আছে, একে বড় দুয়ে কঠিন, কিন্তু বাঙালি পড়াই শুরু করে ফার্স্ট পেপার থেকে। এবং মেজরিটি অফ দ্য কেসে এটা তো অবশ্যই একটা হিউম্যান থিং যে আমার একটা বছরের শুরুতে যে এনার্জি থাকবে, সময়ের সাথে আমার এই এনার্জি কার্ভটা নিচের দিকে নামবে। সো যতদিনে সে সেকেন্ড পেপারের দিকে আসে ততদিনে তার এনার্জি শেষ হয়ে যায়, যার কারণে তার পেপার শেষ হয় না। এবং আরো একটা বড় রিজন হইলো আমাদের এইচএসসি এক্সাম, যে ভাইয়া এইচএসসি এক্সাম তো তারা নেয় হলো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আলাদা করে। ফলশ্রুতিতে পোলাপান ফার্স্ট পার্ট পরে আলাদা করে, ফার্স্ট ইয়ারে নাকি ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে পরে সেকেন্ড পেপার। ধরাটা খায় হলো সবাই যায় অ্যাডমিশনে। এইবার মনে করো কোনো পেপার পুপার তো নাই, সাবজেক্টও নাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা একসাথে দিতে হবে, 8টা বই পড়ে আসে এক্সাম দিতে হবে, তখন মানুষজন খেই হারায় ফেলে। এটা একটা বড় রিজন। 2 নম্বর, তুমি চ্যাপ্টার গুলা যদি সিরিয়াল দেখো, প্রথমে দিছে তোমাকে ম্যাট্রিক্স নির্ণায়ক। প্রথম দিকে ম্যাট্রিক্স নির্ণায়ক কঠিন লাগলেও যেই মোমেন্টে তুমি যে ক্যালকুলাসে হিট করবা, অন্তরীকরণ যোগজীকরণ, তুমি বুঝবা যে ভাইয়া জীবনে অনেক দুঃখ আছে। তুমি কেমিস্ট্রির গুণগত রসায়ন পড়বা 2 মাস, ওকে চিল। যেই মোমেন্টে সেকেন্ড পেপারে জৈব রসায়নে যাওয়া, তুমি বুঝতে পারবে যে জীবনে একটু অনেক দুঃখ আছে। সো এই যে চ্যাপ্টার গুলো তারা কঠিন গুলাই দিছে পরে, শুরুর দিকে দিছে সোজা, মানুষজন ভাবে সোজা চ্যাপ্টার, আরে এরা ধীরে সুস্থে যাচ্ছি তো। সেকেন্ড ইয়ারে উঠে সেকেন্ড পেপার শুরু করলে বুঝে ড্যাম আই ফাকড আপ। ওকে, দ্বিতীয় যে রিজনটা, দ্য অর্ডার অফ ইভেন্টস ইন এইচএসসি লাইফ। আচ্ছা বলো তো, ফার্স্ট ইয়ারের সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনাটা কি? ফার্স্ট ইয়ারের নর্মালির ঘটনা হলো আমাদের ইয়ার ফাইনাল। আচ্ছা, সেকেন্ড ইয়ারের সিগনিফিকেন্ট ঘটনাগুলো একটু আমরা নোট ডাউন করি, তাহলে আমরা বুঝতে পারবো। সেকেন্ড ইয়ারে আমাদের হয় হলো ইয়ার ফাইনাল, আমাদের হয় হলো প্রি টেস্ট, তারপরে হয় হলো টেস্ট, তারপরে আমাদেরকে দিতে হয় এইচএসসি রিভিশন, তারপরে আমাকে যারা ভালো স্টুডেন্ট আমরা প্রি অ্যাডমিশন পড়াশোনা করি, দেন আমাদের অ্যাডমিশনের পড়াশোনাও শুরু হয়ে যায়। যেখানে ফার্স্ট ইয়ারের ইভেন্ট একটা, সেকেন্ড ইয়ারের ইভেন্ট এতগুলা, এবং সেকেন্ড ইয়ারে আমাদের সেকেন্ড পেপার পড়তে হয়। এবং আমরা তো জানি যে 2 ইজ গ্রেটার দেন 1, সেকেন্ড পেপারের কন্টেন্ট ফার্স্ট পেপারের চেয়ে বেশি। সো একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারটা খুব সুন্দর রিল্যাক্সে কাটায় দিতে পারে, ইয়ার ফাইনালও মনে হয় পার হয়ে যায়। সেকেন্ড ইয়ারে উঠে ধারাম করে মনে করো নদী থেকে না, পুকুর থেকে না, ডোবা থেকে ওকে তুলে সমুদ্রে ফেলা দেয় ডিরেক্ট। সাঁতার জানলে যান, না জানলে নাই। মেজরিটি মানুষজন সেকেন্ড ইয়ারের ধাক্কাটাই সামলাইতে পারে না, এবং তার রিয়েলাইজেশনটা যে ও যে ফাক আপ করছে, এটা রিয়েলাইজ করে সে আরো লেট করে। এই যে যখন সে রিভিশন দেওয়া শুরু করে তখন আসে বুঝে, অর্থাৎ সেকেন্ড ইয়ারেরও আরো 6 মাস শেষ, মানে মোটামুটি বাঙালি রিয়েলাইজ করে 1.5 বছর পরে যায়। তখন তার হাতে সময় কত বাবা? তখন তার হাতে সময় বাকি মাত্র 6 মাস। তখন তাকে ওই 6 মাসে পাগলার মতো টানতে হয়, বুঝছো? এবার আরেকটা বড় রিজন কেন বাংলাদেশের মানুষজনের সিলেবাস শেষ হয় না, এটার আরেকটা বড় রিজন হলো অনলাইন এবং অফলাইন এডুকেশন সিস্টেম। মানেটা কি ভাইয়া? তোমার বাংলাদেশের মেজরিটি জায়গায়
মানুষজন অনলাইনেও কিন্তু সাবস্ক্রিপশন মডেল এখনো যায় না, সবাই একটা একটা করে কোর্স বেচে। সো টিচাররা চিন্তা করলো যে ভাইয়া আমি যদি একদিনে সব পড়ায় দেই, যদি ওকে একটা কোর্স দেই, একটা কোর্সের মধ্যে সব ক্লাস আছে, আমার রেকর্ডেড ক্লাসই তো, তাহলে তো আমাকে বারবার টাকা দিবে না। তাহলে আমি কি করব, আমি এখন দুইটা করে চ্যাপ্টার আগাবো, যে দুইটা চ্যাপ্টারের জন্য আমাকে টাকা দাও 2000 টাকা, আবার দুইটা চ্যাপ্টার পড়বো আবার 2000 টাকা। সো 24টা চ্যাপ্টারের জন্য 48,000 টাকা, যেটা একবারে লঞ্চ করলে জীবনে 48,000 টাকা তো তুমি দিতে না। তুমি বলতে যে পাগল নাকি 48,000 টাকা কোর্স করে। এবার অফলাইন টিচার কি করে, মাসে বেতন নেয় 1000 টাকা, অফলাইন কোচিং মাসে 1000 থেকে 2000 টাকা নেয়। ও যদি তোমাকে 2 বছর ধরে পড়ায় তাহলে 24 মাসে পাবে কত, 24,000 টাকা। একবারে যদি 3-4 মাসে সাবজেক্টটা শেষ করে দেয় পাবে কত, 3,000 টাকা। সো সিম্পলি তারা দেখে যে ভাইয়া আগে বিজনেস পরে স্টুডেন্ট, আগে কি বিজনেস। আচ্ছা, এইবার আরো একটা, এগুলা তো গেল মাইন্ডসেট দোষ। এখন তুমি কি এত ভুলা বাবু, তুমি এত সুন্দর বাবু, এই ভিডিও থেকে তো এখনো বুঝতেছো যে কি কি থেকে বাঁচে থাকতে হবে, ঠিক আছে? তুমি এত ভালো বাবু কেন, সেটা হলো তোমার গা ঢিলা স্বভাব। বাঙালি হইলো এমন একটা জাতি, ধরো ভূমিকম্প আসতেছে, যতক্ষণ পর্যন্ত একটা পলেস্তারা খসে না পড়ে একদল মানুষ ভূমিকম্প সময় নিচে নামে না, বাড়ির থাকে, পাপা ফেসবুকে স্ট্যাটাস দেয় ভূমিকম্প হইলো নাকি, ওকে তো দৌড় দিয়ে নিচে নামার চেষ্টা করবে না। সো বাঙালি যতক্ষণ পর্যন্ত ঘটনাটা তার নিজেকে এফেক্ট না করে সে আগায় না। সো তুমি একটা স্টুডেন্টকে যত বলো যে বাবা তুই এত কিছু সামনে, দ্রুত পড়া শেষ কর, নাহলে তুই যদি দ্রুত শেষ না করিস তো পারবি না, পরে তো টাইমই পাবি না, সময় নেই এত। বাট না, ও ভাই হবে ভাই, ভাই হবে ভাই, হবে ভাই, চলতে চলতে যখন ওর মাত্র 6 মাস ভাগে থাকে এইচএসসি পরীক্ষা, তখন শুরু করে যে কি করবো কি করবো কি করবো কি করবো, এরকম একটা অবস্থা। সো বাঙালির যে গা ঢিলা স্বভাবটা আছে যে এ ভাই যাবো ভাই, বাঙালি হলো খরগোশ কচ্ছপ গল্পের কচ্ছপটা, কিন্তু এই কচ্ছপ এই গল্পে অ্যাকচুয়ালি খরগোশ ঘুমায় না, এই গল্পে কচ্ছপই ঘুমায়, কি একটা আইরনি। আচ্ছা, আরেকটা বড় রিজন হলো যে বাটে না পড়লে আমরা আসলে বিশ্বাসই করি না। এই যে আমি তোমাকে এইচএসসি লাইফের একদম শুরু থেকে যে এমনি করে করে বলতেছি যে সিলেবাস শেষ করো, 1 বছরে সিলেবাস শেষ করো, 1 বছরে সিলেবাস শেষ করো, মেজরিটি মানুষজন এটা বিশ্বাসই করে না। বলছে ভাইয়া 2 বছর টাইম, তোর কথা কেন শুনবো আমি, কেন 1 বছরে শেষ করবো? কারণ যে সেকেন্ডারি যে এতগুলো কাজ আছে, যদি তোকে 1 বছরের টার্গেট আমি দিছি, তোর বাপও 1.5 বছরে শেষ করতে পারে না। 1 বছর টার্গেট করলে অ্যাটলিস্ট 1.5 বছর, 1 বছর 8 মাসে শেষ হবে, পরবর্তী 4টা মাস সময় পাবা এই যে বাকি গাছগুলা করার জন্য। কিন্তু তুমি আমার কথা কোনো কালেই শুনবা না। যখন তুমি একেবারে কট খায় যাবা যে এইচএসসির আগে আগে, তখন হলো আনাস ভাই হিরো। অ্যাডমিশন টাইমের শুরুর দিকে আমি বলবো যে ভাইয়া কমনের জন্য পড়ো, অ্যানালাইজ করো, পিয়াস করো, ভাইয়া আমি তো বেসিক পড়ি, আপনার জন্য তো কমনের জন্য পড়ি নাকি, আমরা কি খারাপ স্টুডেন্ট নাকি? পরে মনে করো লাস্টের দিকে বস্কার ভাই, ভাই গুচ্ছতে একটা সিট ভাই, কৃষিতে একটা সিট ভাই, এমনি করে আসে। তো এই যে এই অবস্থাটা, তাহলে তুমি আসলে সিলেবাস কিভাবে শেষ করতে পারবা? এবার সেই রিমেডিতে ভাইয়া কিভাবে তুমি সিলেবাস শেষ করবা। সলিউশন হলো প্রথমত তোমাকে 1 ইয়ারের টার্গেট নিতে হবে। কয় বছরের? 1 বছরের। তোমার কোনো পেপার নাই, ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার নাই। আমাদের মূল টার্গেট কি? অ্যাডমিশন, নট একাডেমিক। একাডেমিক যদি অ্যাডমিশন যদি ভালো মতো পড়ো, একাডেমিক এমনি পার হবে। যারা অনলাইনে বিভিন্ন জায়গায় ভর্তি হইছো, তোমার কাছে প্রত্যেকে ধাপে ধাপে টাকা নিবে, আমি ধান্দাবাজি করি না। আমি একবার টাকা নিবা, একদিনে সকল সাবজেক্টের 2000 ক্লাস আমরা দিয়ে দিব, তোমাকে ম্যাটেরিয়ালস দিব, এবং আমাদের কোর্সের সাথে একটা 1 ইয়ার মাস্টার প্ল্যান রুটিন আছে, যেই রুটিনে তোমরা লিটারালি প্রতিদিন কি পড়বা বলে দিব, ওই কোর্স থেকে প্রতিদিন কটা কটা ক্লাস করবো বলে দিব। এই রুটিন ফলো করলে একাডেমিকটা অ্যাডমিশন করছে তোমার 1 বছরের সিলেবাস ইনশাআল্লাহ শেষ হবেই। এবং ডিসকাউন্ট কুপন হলো EDGE, EDGE 30, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, সেটা হলো যে তোমার কনসিস্টেন্সি। এই জিনিসটাও অনেকে মিস করো। সেটা হলো আমরা বুকিশ কনসিস্টেন্সি কি জানি, যে কনসিস্টেন্সি ইজ লাইক আমি প্রতিদিন সমপরিমাণে পড়বো, এটা হলো হলো, এটা হলো টাইম। বাট রিয়েল লাইফ কনসিস্টেন্সি হলো যে আমি যদি কোনো কারণে একটু কম পড়ি, আমাকে আবার পড়ার কাছাকাছি যেতে হবে, আবার একটু বেশি পড়ছি আবার কাছাকাছি আসতে হবে, মানে এরকম আর কি। আর খারাপ স্টুডেন্টের কনসিস্টেন্সি হলো যে ভাইয়া আইজ পড়ছি 7 দিন নাই, আবার পড়ছি, আবার 10 দিন নাই, একটু পড়লাম একটু ঘুরলাম, এনে চলে। এই কার্ভ থাকা যাবে না, তোমার হইতে হবে হলো গোলাপি কার্ভটা, যে তুমি প্রতিদিন কিছু না কিছু পড়ো, যদি কোনো কারণে মিস যায় তখন তুমি আবার ব্যাক করো, ঠিক আছে? 3 নাম্বার, তোমাকে লং টার্ম ভিউটা চিন্তা করতে হবে। প্রথম দেখবা তোমার বন্ধুরা আছে ধীরে সুস্থে পড়তেছে, চিল করতেছে, ঘুরতেছে ফিরতেছে। প্রথম বছরটা ফার্স্ট ইয়ারে ছেলে মেয়ে একসাথে ফ্রি মিক্সিং হচ্ছে, কলেজে গেছে, মাই গড ফোন পাইছে অনেকে, মানে পাখনা ভাইয়া মাটিতে পা পড়ে না।
সেকেন্ড ইয়ারে উঠে শুরু হয় ইয়া নাফসি আল্লাহ বাঁচাও শুরু হয়ে যায়। সো সেই জন্য তোমাকে দেখতে হবে লং টার্ম ভিউ, যে ভাইয়া তোমরা ফার্স্ট ইয়ারে মজা করো, আমি ফার্স্ট ইয়ারে পাগলের মতো পড়ি, দেন সেকেন্ড ইয়ারে উঠে দেখবা যে তুমি আসো চিল, বাকি সবাই করতেছে প্যানিক। এবং তুমি যতক্ষণে চিল ভাবে, যেমন আমাদের কোর্সে একাডেমিকের সাথে ম্যাথ সলভিং, অ্যাডমিশন ক্লাস, প্রি অ্যাডমিশন ক্লাস, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, অ্যাডমিশন ক্লাস সবই আছে। সো তুমি তখন ওগুলা করতে পারবা, বাট ও তখন ইয়ানাফসি করবে। লাস্ট বাট নট লিস্ট, তোমাকে নিতে হবে বলে একাডেমিক অ্যাডমিশন কোর্স, বাংলাদেশের একমাত্র কোর্স এখানে তুমি রিভিউগুলো দেখতে পাচ্ছ যে ও এখানে কি বলছে, যে 1 বছরের পড়া শেষ করার রুটিন এত সুন্দরভাবে সাজানোভাবে রুটিন দিছে, এটাই সেই কোর্স যেটা আমার দরকার ছিল। তারপরে এখানে আমাদের হলো তাসমি সিদ্দিকা পূর্ণ লেখছে যে ও এসএসসি থেকে ফলো করতো, এইচএসসি লাইফে সে হালকেস্টানের সাথে আছে, বেস্ট এটা। তারপরে আমাদের এখানে হাবিব হান্ট লেখছে যে কিউএনএ এইচএসসি এই ম্যাটেরিয়ালস হিসেবে খুবই ভালো এই কোর্সে। আরো মানুষজন আলহামদুলিল্লাহ লেখছে যে সার্ভিস দিচ্ছে এরকম অন্য কোথাও পসিবল না। তো এত মানুষজন তো মিথ্যা বলতেছে না। সো যদি তুমি এই কোর্সটা না নাও, ইউ আর মিসিং সামথিং আউট। বারবার বলতেছি, 2 দিন পরে পস্তাইতে হবে। সো যারা 1 বছরে সিলেবাস শেষ করতে চাও, বা যারা এই কথাটা আমার কাছ থেকে কয়দিন পরে আছে শুনতে না চাও যে তোর সিলেবাস শেষ হয়েছে, তারা আজকে এনরোল করে ফেলো একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে। যদি কোর্সে এনরোল নাও করো, যেটা তোমাকে করতেই হবে একটা পর্যায়ে আসে, যেমন এখন আমরা 26 ব্যাচের অনেককে দেখি রিভিশনের টাইম শুরু হয়েছে, স্টিল একাডেমিক অ্যাডমিশন কোর্সে আছে ভর্তি হচ্ছে। তোমাকে যেটা করতে হবে সেটা হলো নিজেকেই দ্রুত সিলেবাস শেষ করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, তুমি যদি সিলেবাস শেষ করো আগে অ্যাটলিস্ট ইউ ক্যান হ্যাভ টাইম টু মেক মিস্টেকস। যে ভুল হয়েছে আবার শেষ করবা, আবার পড়বা, রিভাইজ করবা, এটা পড়বা ওইটা পড়বা, ইউ হ্যাভ টাইম টু এক্সপেরিমেন্ট। বাট যদি তোমার সিলেবাস শেষই হয় এইচএসসি পরীক্ষার 7 দিন আগে, জাস্ট সিম্পলি একটা ছোট মিস্টেক তোমার জীবন থেকে অনেকগুলো মার্ক এবং অনেক ক্ষেত্রে জিপিএ 5টাও কারে নিতে পারে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।